আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে? কালো। কালো কি? অন্ধকার অন্ধকার লাগছে। অন্ধকার। আপনি যে খাটে ঘুমান খাটের উপরে খেয়াল করেন, ওইখানে কি দেখা যাচ্ছে? কথা বলেন। দাঁড়ান। খাটে কালো ছায়া। কালো ছায়া কয়টা? মাঝখানে একটা। হ্যাঁ। আর চারপাশে কয়েকটা আছে। চারপাশে কয়েকটা, সবগুলো এক জায়গায় হবে। দেখেন তো সবগুলো এক জায়গায় হয়েছে। হ্যাঁ। সবগুলোর উপর একটা খাঁচা পড়বে, বিশাল বড় একটা খাঁচা পড়বে। পড়ছে? হ্যাঁ। ওগুলো পুরুষ নাকি মহিলা? কালো ছায়াগুলো কোন পুরুষ কিংবা মহিলার আকৃতি নিচে? পুরুষ আছে। আপনি আমার চোখ বন্ধ রাখেন। পুরুষ আছে, মহিলাও আছে। মহিলা একজন মনে হয়। এখানে টোটাল কতজন একটু গণেন তো? বড় লম্বা একজন। হ্যাঁ, এখানে টোটাল কতজন সেটা করেন। দাঁড়ান। 4 6 জন। 6 জন আছে না? 6 জন থেকে কেউ কি সবাই সামনে আছে? সবাই খাঁচার ভিতরে দেখতেছি। সবাইকে খাঁচার ভিতরে দেখতে আছেন, সমস্যা নাই। আমি প্রশ্ন করছি যে 6 জন থেকে মানে কেউ কথা বলার মতো এরকম সামনে আছে, দাঁড়িয়ে আছে, একটু মেজাজ গরম হয়ে এরকম দেখতেছি। লম্বা একজন পুরুষ খাঁচার দূরে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, খাঁচার থেকে বাহিরে না, ভিতরে দাঁড়ায় রয়েছে। এই তুমি সামনে আসো। আসছে? দাঁড়ান। হ্যাঁ। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? সিদ্দিক। সিদ্দিক। তোমার বয়স কত প্রশ্ন করেন। তোমার বয়স কত? সত্যি কথা বলবা, মিথ্যা কথা বললে যেই কোনো মুহূর্তে মাথা চলে যেতে পারে। বয়স কত বলতেছে? 50। শুধুই 50 কি? হ্যাঁ। নাকি 150? আমার সাথে সত্যি কথা বলো। মিথ্যা কথা বলবা, কোনো পার পাবে না, এটাই মাথা রাখো। দেড়শো। 150 বছর বয়স। তোমার নাম কি সত্যি কি সিদ্দিক, নাকি আমার সাথে মিথ্যা কথা বলছো? জি, আমার নাম সিদ্দিক। সে বলতেছে। হ্যাঁ। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কি বলে? 1 বছর। 1 বছর থেকে ক্ষতি করতেছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ কি পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে পাঠাইছেন না, নিজে থেকে আসছে। কি বলে? পাঠাইছে। পাঠাইছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি একা না, তোমার সাথে আর কেউ আছে? 4 জনকে পাঠাইছে। তোমাকে আমি প্রশ্ন এটা করি নাই, তোমাকে আমি প্রশ্ন করছি যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি একা না, তোমার সাথে আরো কেউ আছে? যেগুলা আছে এখানে, এগুলা ছাড়া কি আর কেউ কি আছে নাকি নাই? কি বলে? আছে। আচ্ছা, আর কতজন আছে প্রশ্ন করেন। আর কতজন আছে? কতজন বলতেছে? 4 জন। 4 জন? জি। আমি ওই 4 জনকে সহ ধরে নিয়ে আসতেছি। দেখেন তো 4 জন আর খাঁচাটার পাশে আসছে। হ্যাঁ। ওই 4 জনের উপর একটা খাঁচা পড়বে। ওই 4 জনের উপর একটা খাঁচা পড়ছে। জি। আচ্ছা, ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে সাহায্য হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন। আল্লাহ
দেখো তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে হ্যাঁ, জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ বলতেছে। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা যে রোগী এই রোগীর সাথে আমরা এখানে অনেকগুলো জিন পাইছি, এগুলো ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? কি বলে? আরো 2টা আছে। আরো 2টা আছে। হুজুর বলেন হুজুর ওই 2টাকে সহ ধরে নিয়ে আসেন। ওদেরকে সহ ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসছে। হ্যাঁ, সবগুলোকে একটা খাঁচা বন্দি করতে বলেন। সবগুলা একটা খাঁচার ভিতরে বন্দি করেন। হ্যাঁ, সবগুলা বন্দি করছে। বন্দি করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমাকে কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 19টা। 19টা কুফরি করছে। তুলে নিয়ে আসতে বলেন। কুফরিগুলো তুলে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বাল মারছে? হুজুর আমাকে কয়টা বাল মারছে? কয়টা বলতেছে? 30টা। 30টা। তুলে নিয়ে আসতে বলেন। এগুলো তুলে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর এগুলো যে মানুষে করছে তার চেহারাটা একটু রোগীকে দেখাই দেন। দেখেন তারপর চোখের সামনে কোনো কারো চেহারা ভাসতেছে? হ্যাঁ। কি হয় আপনার? আমার নানা ভাইয়ার দ্বিতীয় স্ত্রী। আপনার নানা ভাইয়ের দ্বিতীয় ওয়াইফ নাকি? আর কে? আর কাউকে দেখায়? স্পষ্ট করে কথা বলেন। আর কাউকে কি দেখায়? না। হুজুর এগুলো যে কবিরাজের মাধ্যমে করছে, ওই কবিরাজের টোটাল কতজন জিন আছে? পরবর্তীতে যাতে না ক্ষতি করতে পারে সেটার জন্য টোটাল কতজন জিন আছে? বলবো কি? আমি প্রশ্ন করছি মুরব্বী হুজুর, যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের কতজন জিন আছে? 80 জন। 80 জন। ওই 80 জনকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ, নিয়ে আসে, দল করে রাখছে। হুজুর সবগুলোকে খাঁচায় বন্দি করেন এবং সবগুলোকে খাঁচায় বন্দি করার পরে সবগুলোকে জবাই করেন। আগের গুলো সহ সবগুলোকে জবাই করেন। করছে? খাঁচায় বন্দি করছে। জবাই করেন সবগুলোকে। সবগুলোকে জবাই করছে? হ্যাঁ, আরো কয়েকটা বাকি আছে। জবাই করা হোক। আমরা মানুষের ক্ষতি করতে পারি না। আমরা করতে পারি না তো। ঠিক আছে, যত সংশোধনে ভালো আছে ইয়ে দিব, হ্যাঁ মনোবিদের রহমত দিব। জিন সবগুলোকে জবাই করছে? কুফরিবান সবগুলো এক জায়গায় করতে বলেন। আরো কয়েকটা আছে। জবাই করেন হুজুর, দ্রুত জবাই করেন। করছে? মহিলাটা বাকি আছে এখন। আল্লাহু আকবার, মাথা ফুটছে। হ্যাঁ। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে? জিনগুলোর ভিতর আগুন ধরছে। আচ্ছা হুজুর, তাহলে আপনারা আমাদের কিছু কাজ করেন। পুকুরগুলোর ভিতর আগুন ধরছে। সবগুলোর মধ্যে আগুন জ্বালান কিছু জনে, আর আপনারা কিছু কাজ করেন হুজুর দ্রুত। আপনারা সবাই চলে যান বরগুনা জেলা, বরিশাল বরগুনা জেলায় চলে যান। আরো হুজুরের এদিকে কাজ করেন মুরব্বী হুজুর। আরো একটা ছেলে আছে। আচ্ছা এটা থাকো, এটা আমি পরবর্তীতে দেখবো। মুরব্বী হুজুর আপনারা সবাই বরিশাল বরগুনা জেলায় চলে যান। গেছে? হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে যে খাজুরতলা, 2 নং গরিচরনা ইউনিয়ন। গ্রামের 2 নং গরিচরনা ইউনিয়ন, খাজুরতলায় যান। গেছে? হ্যাঁ।
হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আয়েশা জান্নাতি ঐশী। রোগীর বয়স 22 বছর 6 মাস। পিতার নাম হচ্ছে যে আমিনুর রহমান, মায়ের নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদা আমিন। রোগীটা খুঁজে বের করেন। হুজুর উনি আমাদের এখানে অনেক রোগী দেখাইছে, আলহামদুলিল্লাহ সবগুলো রোগী সুস্থ আছে। আজকে আরেকটা চিকিৎসা করাচ্ছে হুজুর অনলাইনে। হুজুর আয়েশা জান্নাতি ঐশী, 22 বছর 6 মাস বয়স। হুজুর পাইছেন? হ্যাঁ। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে স্বপ্নে ছায়ার মতো দেখে, ছোট বাচ্চাদেরকে স্বপ্ন দেখে, বুকের উপর গলার উপর চেপে ধরে, শরীর প্রচুর দুর্বল হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ছয়- 16টা পুরুষ, 6টা মেয়ে। 16টা পুরুষ, 6টা মেয়ে। মেয়ে। সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। হ্যাঁ, ধরে নিয়ে আসছে। হুজুর ওনার জন্য বান কয়টা মারছে? বান 31টা। 31টা। কুফরি উপরে 20টা। কুফরি 20টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিজের থেকে আসছে, পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে মানুষ। ঠিক আছে হুজুর, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর আপনারা আমাদের আরেক জায়গায় চলে যান, আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর। জি। 26 কন্ট্রাক্ট 16 নাম্বার ব্লক, 3 তলায়, 2 নাম্বার রুমে। 26 নাম্বার কন্ট্রাক্ট 16 নাম্বার ব্লক। গেছে? হ্যাঁ। 3 তলায় 2 নাম্বার রুমে যান। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাবিবুর রহমান, রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে মনির হোসেন, মাতার নাম হচ্ছে লুৎফুন নেসা। রোগীটাই খুঁজে বের করেন। পাইছেন? হুজুর ওনার সমস্যা হচ্ছে কোমরে, পেটে, মাজায়, কোমরে, পেটে এবং পিঠের মধ্যে ব্যথা। সমস্যাটা আজকে দীর্ঘ অনেক সময় ধরে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, তাও আবার এগুলো মানুষে করছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 30টা কুকুরি করছে। বান 80টা। 80টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসছে। হুজুর যে মানুষে করছে, বাবার দিকের মানুষটাকে, মায়ের দিকের মানুষটাকে, শ্বশুর বাড়ির মানুষ? কি বলে? বাবা। বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিচ্ছেন? মহিলা আছে, পুরুষও আছে। আচ্ছা, পুরুষ মহিলা দুজনে। কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা হুজুর আপনারা এখান থেকে চলে আসেন, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ নেত্রকোনায় জেলা। হ্যাঁ, আছে। ইউনিয়ন হচ্ছে যে শাহতা যান, নেত্রকোনা জেলা, ইউনিয়ন শাহতায়। গেছে? গ্রামের নাম হচ্ছে যে রামপুর দশাল। বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছে। শ্বশুরবাড়ি হচ্ছে গাজীপুর, শিবপুর থানা, গাজীপুর জেলা, শিবপুর থানায়। জায়গার নাম হচ্ছে যে গড়িয়া মাস্টার বাড়ি, টিএম মোড়। গেছে? হুজুর রোগীর নাম হচ্ছে যে হাফেজ মাওলানা আবুল গিহারি, পিতার নাম হচ্ছে যে হাফেজ বেলাল হুসাইন, মাতার নাম হচ্ছে যে মোমেনা আক্তার। রোগীটা খুঁজে বের করুন। হুজুর পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ভয় পায়,
আজে বাজে স্বপ্ন দেখে, কেউ ওনাকে মারতে আসতেছে, ঘরে থাকতে চায় না, মরে যাবে এরকমই চিন্তা ভাবনা আসে। হুজুর দেখেন তো হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি, দূরে থেকে জিনে আসর করে। হুজুর দেখেন তো হুজুর, ওনার সাথে টোটাল কয়টা জিনের সমস্যা আছে? কয়টা বলতেছে? 10টা। 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন, 10টাকে জবাই করেন, ধরে নিয়ে আসি। আসছে। জবাই করছে? হ্যাঁ। হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? কি বলে? 15টা। 15টা। আপনি কি ঘুমান নাকি? চোখ চোখ বন্ধ থাকবে। আর একটু জোরে কথা বলবেন। 15টা তুলে নিয়ে আসতে বলেন কুফরি। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 16টা। 16টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিনগুলোকে, জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন, কুফরি বান জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। হুজুর এগুলো কি কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিজে থেকে। নিজে থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। এগুলো জোরে কালো কালো হোক। বরিশাল। হ্যাঁ, কালো কালো। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল। বরিশাল জেলা ফিরোজপুর বরিশাল থানা হচ্ছে যে, হ্যাঁ বরিশাল বিভাগ, ফিরোজপুর থানা জেলা, ফিরোজপুর জেলায় থানা হচ্ছে মঠবাড়িয়া। বরিশাল বিভাগ ফিরোজপুর জেলায় থানা হচ্ছে মঠবাড়িয়া। পোস্ট অফিস বা ইউনিয়ন হচ্ছে যে দানি সাফা। গেছে? হ্যাঁ। হুজুর ওই ইউনিয়নে রোগী একজন আছে, রোগীর নাম হচ্ছে যে জাহানারা, রোগীর বাবার নাম হচ্ছে যে হামিদ খলিফা, মায়ের নাম হচ্ছে রোগীর নাম হচ্ছে যে নূরজাহান। হ্যাঁ, রোগীর নাম নূরজাহান, রোগীর বাবার নাম হচ্ছে যে হামিদ খলিফা, রোগীর বয়স 55। রোগীটা খুঁজে বের করো দ্রুত। হুজুর ওনাদের সমস্যা হচ্ছে যে ওনাদের বাড়িতে অনেক পুরাতন একটা হিন্দু জিনের সমস্যা আছে, অনেক কবিরাজের কাছে নিয়ে গেছে, অনেক কিছু করতে পারে না, কিন্তু ওই হিন্দু জিনের পাশাপাশি একটা মুমিন জিন আছে। এখন বর্তমানে মুমিন জিনটাকে বন্দী করে রাখছে, হিন্দু জিনটা আছে। হুজুর দেখেন তো ওনাদের বাড়িতে ওই মুমিন জিনটাকে আগে ছুটেছে। হ্যাঁ, এখন ওনাদের বাড়িতে হুজুর টোটাল কয়টা জিন আছে যে ক্ষতি করার মতো? হুজুর ওনার সাথে টোটাল ওই বাড়িতে টোটাল কয়টা জিন আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। 12টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করার মতো? আছে। কতজন? কতজন বলতেছে? 16 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 52 জনকে একটা কাছে বন্দী করেন। করছে? হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? মানে বাড়ি মিলাইয়া ব্যক্তি মিলে কয়টা কুফরি করছে? দ্রুত বলেন। 50টা। তুলে নিয়ে আসেন। বান আছে কিনা? আছে। বান কয়টা আছে? 90টা। তুলে নিয়ে আসেন। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। হ্যাঁ, জবা করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, আমাদের লাস্ট কাজ, এটা ছাড়া আর কাজ নাই। আরেক ভাই উনিও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান টাঙ্গাইল জেলা, থানা হচ্ছে যে মির্জাপুর। টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায় চলে যান। গেছে? কামারপাড়া এলাকার নাম হচ্ছে কামারপাড়া, বাউরা ইউনিয়ন। গেছে? হুজুর একজন রোগী আছে ওইখানে, রোগীর নাম হচ্ছে জাকির হোসেন, রোগীর বয়স 29 থেকে 30 বছর হবে। পাইছেন? হুজুর উনি এই যে জাকির হোসেনের ভাই রনি আহমেদ,
আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে হুজুর সম্পূর্ণভাবে সুস্থ আছে। হুজুর জাকির হোসেনের সমস্যাটা আমরা টেস্ট করে 70% ব্রেনের সমস্যা পেয়েছি, জিন এবং বানের সমস্যা, মানে জিনের আসর হালকা অল্প কয়টা জিনের আসর করে দূর থেকে। হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 11 জন। 11 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 40টা। বান কয়টা আছে হুজুর? বান 18টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। আপনার নাম? সময় আপনার বয়স? 19। আপনার বয়স 19। আপনার পিতার নাম? সাইফুদ্দিন। মায়ের নাম? লুৎফুন্নাহা। মিঠুর? লুৎফুন্নাহা। লুৎফুন্নাহা। থানা? থানা মুসাপুর। জেলা? জেলা নোয়াখালী। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? নারায়ণগঞ্জ। আপনার পড়ালেখা? এসএসসি পরীক্ষা মানে কি এক সাবজেক্ট খারাপ হয়েছে আর এসএসসি পরীক্ষা। আপনার কি বিয়ে হয়েছে? আচ্ছা, উনি আপনার কি হয়? বাবা। বাবা। আপনার বাবা কি করে? আপাতত মানে কি চাকরি আছে নাই এমন অবস্থা। মিনিস্টার শোরুমে জব করে। আছে নাই এমন অবস্থা। আচ্ছা, আপনার বিস্তারিত সমস্যা আপনি আমাকে একটু বলেন। বিস্তারিত উনি বলুক, আপনি পরে বলিয়ে বলেন। বিস্তারিত সমস্যা কি মানে আমার গায়ে প্রবেশ করে হঠাৎ করে বডিতে আসে। আসে কথা বলে? কথা বলেন। আগের বারে কথা বলছি। আচ্ছা, যখন বডিতে আসে তখন কি আপনি বুঝতে পারেন? মানে কি মাঝে মধ্যে বুঝি মাঝে মধ্যে বুঝি না। আচ্ছা, তারপরে? পরে যাওয়ার পরে খারাপ লাগে, প্রচুর শ্বাসকষ্ট হয়, জি, বমি আসে, মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, বুকে ব্যথা করে, পুরো শরীর ব্যথা করে, মানে কি দুর্বল লাগে। বিয়ে শাদী সব অক্ষর মনে হয়। আমার গ্রামে তো ছোট বাচ্চা মানে 20-22 বছর মেয়েদের বিয়ে হয় না আমাদের। একেবারে আব্বু অর্থ আগে যা আছিল এখন কিছুই নাই, চাকরিও এখন আছে নাই এমন অবস্থা, ফুল ফ্যামিলিটা নষ্ট করে ফেলছে। আগের বারে বলছিল সালাম। আচ্ছা, একেবারে আপনাদের সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? 7 বছর। 7 থেকে 8 বছর যাবত হ্যাঁ, না? আরো- টোটালি সমস্যা কত সময় ধরে হচ্ছে? 7-8 বছর পর্যন্ত। 2015 সাল থেকে মনে হয় এই জিনিসটা শুরু হয়েছে। আমাদের এখানে ছাড়া কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখেছেন? দেখাইছি, হুজুর দেখাইছিলাম। আবার পিরিয়ড হলে মানে কি সমস্যাটা অতিরিক্ত সমস্যা। আপনাকে আমি কিছু প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি। মাথা ব্যথা করে? মেজাজ খিটখিটে থাকে? হ্যাঁ, থাকে। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? ব্যথা করে। মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যান? হ্যাঁ, অস্বাভাবিক বলতে কাকে কি বলেন সেটা আপনি নিজেও জানেন না? মাঝে মধ্যে যে সময় এটা প্রবেশ করবো ওই সময় আমি যে সময় না, আমি প্রশ্ন করছি যেটা, এটার উত্তর দেন। অস্বাভাবিক হয়ে যান? হ্যাঁ হয়। হয়ে যান। শরীর অস্থির অস্থির লাগে, শরীর জ্বালা পোড়া করে, হাত পা জ্বলে। কোনো কিছু ভালো লাগে না দুনিয়াতে, বাঁচতে ইচ্ছা করে না, এরকম? হ্যাঁ। রান্না